বন্ধুরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ এই মুহূর্তে দেব যে পাকিস্তানের একটা এয়ারপোর্টে কিন্তু করাচি এয়ারপোর্ট আছে, আরও যে অন্যান্য এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু কার্গো প্লেন দেখা যাচ্ছে। কোন দেশের কার্গো প্লেন? সেটা হচ্ছে তুরস্কের কার্গো প্লেন এখানে ওঠানামা করছে রেগুলারলি। এবং তোমরা জানো কার্গো প্লেনে কি হয়, কার্গো প্লেন যে প্লেনগুলো হয় সেই প্লেনগুলোতে কি হয়। তো কার্গো প্লেনগুলোতে কিন্তু বড় 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 ড্রোন, বড় বড় যুদ্ধ বিমান এইগুলোকে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য কার্গো প্লেনগুলো ইউজ করা হয়। তো এই কার্গো প্লেনগুলো কিন্তু বর্তমানে তুরস্কের কার্গো প্লেন, তুর্কি যে দেশটা রয়েছে এই তুর্কি কিন্তু বর্তমানে পাকিস্তানকে সাহায্য করছে এবং এই কার্গো প্লেন ওঠানামা করছে পাকিস্তানে। এটা বোঝাই যাচ্ছে যে তুরস্ক কিন্তু বা তুর্কি যে দেশটা, এই দেশটা কিন্তু পাকিস্তানকে ওপেনলি সাপোর্ট করছে এবং পাকিস্তানের যে যে ইকুইপমেন্টগুলো দরকার একটা যুদ্ধ চালানোর জন্য, পাকিস্তানের যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো কিন্তু বর্তমানে সাহায্য করছে তুর্কি। এখানে তুর্কি কিন্তু ভারতের সঙ্গে একটা অন্যায় করছে, ভারতের সঙ্গে কিন্তু একটা ধোঁকা করছে, তোমরা দেখতে পাচ্ছ সকলেই। এবং নেক্সট যে আমরা নিউজটা বলবো যে পাকিস্তানের যে স্টক মার্কেট গত 2 দিনে 10% কিন্তু পুরোপুরি ক্র্যাশ করে গেছে। পাকিস্তানের শেয়ার বাজার পুরোপুরি ক্র্যাশ করে গেছে এবং লাস্ট 2 দিনে 10% ডাউন, এবং সেটা আরও ডাউন হতো যদি না তারা সেখানে ব্রেক লাগাতো। ওকে, তো ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু সেরকমভাবে পড়েনি। ইন্ডিয়ান স্টক বা শেয়ার মার্কেট কিন্তু যেটা আছে সেটা কিন্তু স্টেবল আছে বর্তমানে। ওকে, তো নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মিসাইল অ্যাটাক, একটা ব্যালিস্টিক মিসাইল এবং অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাক করছে এবং ইন্ডিয়ান সিভিলিয়ানদের টার্গেট করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান একটা নির্লজ্জ খেলা খেলছে এবং পাকিস্তান এত পরিমাণে একটা নির্লজ্জ দেশ বর্তমানে সে পরিচয় দিচ্ছে, নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। কিভাবে? দেখো বন্ধুরা, পাকিস্তান কিন্তু বর্তমানে মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক যেটা করছে সেটা কিন্তু সিভিলিয়ানদের উপর টার্গেট করছে এবং সিভিলিয়ান সিটিগুলোকে টার্গেট করছে একদম। এটা কিন্তু পুরোপুরি একদম মানে যুদ্ধক্ষেত্রে একটা মানবিকতা থাকে, প্রতিটা দেশ দেখে। তোমরা জানো রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হয়, সে পুরো সিভিলিয়ানদের উপর পুরোপুরি অ্যাটাক হয় না, সেটা মিলিটারি টু মিলিটারি একটা অ্যাটাক হয়। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া যে অ্যাটাকগুলো করছে, ড্রোন অ্যাটাক বলো বা মিসাইল অ্যাটাক বলো, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কিন্তু ডিফেন্স করছে বেশিরভাগটাই। এবং ওদের পাকিস্তানের এয়ারপোর্টগুলো বলো বা এয়ার বেসগুলো বলো, সে মিলিটারি বেসগুলো বলো বা জঙ্গিদের যে বেসগুলো হয় সেগুলোর উপর অ্যাটাক করছে, নট সিভিলিয়ানদের উপর। ইন্ডিয়া পাকিস্তানের সিভিলিয়ান বা ইন্ডিয়া যে অ্যাটাকটা করছে সেটা কিন্তু পাকিস্তানের সিভিলিয়ানদের বা পাকিস্তানের জনগণের উপর ডিরেক্টলি অ্যাটাক করছে না। তো সেই দিকটা কিন্তু ইন্ডিয়া খেয়াল রাখছে, কিন্তু পাকিস্তান বর্তমানে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে, ইন্ডিয়ান জনগণের বা সিভিলিয়ানদের উপর কিন্তু এটা টার্গেট করছে। কিন্তু যদিও সেটা সফল হচ্ছে না, কারণ ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমটা অনেক অনেক অ্যাডভান্স এবং অনেক অনেক অ্যাকুরেট। সো এখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু একদম 100% সাকসেস টু ডিফেন্স দ্য এয়ার অ্যাটাক ফ্রম পাকিস্তান। ওকে, সো এখানে কিন্তু আরেকটা নিউজ আমাদের বলছে যে ইনফরমেশন প্রপাগান্ডা চালাচ্ছে পাকিস্তান। এখানে কিন্তু একটা ভুল তথ্য বা ভুল নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখানে কিন্তু ছড়িয়ে দিচ্ছে পাকিস্তান, বিকজ তারা চাইছে ভারতবর্ষের সিভিলিয়ানদের মধ্যে একটা হালচাল বা একটা অশান্তির বাতাবরণ যেন সৃষ্টি করে দেওয়া যায়, তাদের যেন মনোবল ভেঙে দেওয়া যায়, ভারতবর্ষের জনগণের মনোবলটা যে করে হোক ভাঙতে হবে, এইরকম একটা টার্গেট কিন্তু করছে পাকিস্তান। তো পাকিস্তান অল টাইম তারা কিন্তু একটা প্রপাগান্ডা চালায়, যে সেটা ইনফরমেশন প্রপাগান্ডা হোক বা যেই দিক থেকেই হোক, তারা অল টাইম তারা সব সময় তারা চায় ভারতবর্ষকে কী করে একটা ক্ষতি করা যায়, কী করে একটা অশান্তি সৃষ্টি করা যায়। ওকে, তো এই মুহূর্তে পাকিস্তানকে কিন্তু সাহায্য করছে চীন, সেটা কিন্তু ব্যাক সাপোর্ট হিসেবে তারা সাহায্য করছে এবং পাকিস্তানকে ফ্রন্টে রেখে তারা কিন্তু ব্যাক সাপোর্ট দিচ্ছে এবং সেই জন্যই কিন্তু যুদ্ধবিরতি, তোমরা জানো যে পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিল বা ভারতের কাছে হাত জোর করে বলেছিল যে আমরা যুদ্ধবিরতি চাই, আমরা আর যুদ্ধ করতে চাই না। তো সেটা কিন্তু মানে পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লঙ্ঘন করে দিল পাকিস্তান। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে লঙ্ঘন করলো যুদ্ধবিরতিটা লঙ্ঘন করলো, এই সাহসটা পাকিস্তান পেল কোথা থেকে? এই সাহসটা পাকিস্তান পেল যে চীন ব্যাক সাপোর্টে আছে বলে। চীন তাদেরকে বলে দিয়েছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের যত অস্ত্র লাগবে, যত সাপোর্ট লাগবে, যত ইকুইপমেন্ট লাগবে আমরা দেবো, তোমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধটা চালিয়ে যাও, কন্টিনিউ করো। চীন এইরকম একটা সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু পাকিস্তান এখন এই একটা হিউজ একটা সাহস তারা পাচ্ছে। এবং তোমাদের আর একটা নিউজ বলে দিই যে পাকিস্তানের, তোমরা সকলেই জানো যে পাকিস্তানের যে সেনা যে কন্ট্রোল করে পুরো দেশটাকে, গভর্নমেন্ট বলে সেখানে কিছু নেই। গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেটা হচ্ছে নামমাত্র। অ্যাকচুয়ালি ক্ষমতা দেখাই হচ্ছে বা ক্ষমতা রয়েছে কিন্তু এর হাতে, সেনার হাতে। ওকে,
পাকিস্তানি যে আর্মি তার হাতে কিন্তু পুরো দেশটা রয়েছে এবং তারাই কিন্তু দেশটাকে চালায়। তার তার প্রমাণ হিসেবে তোমরা দেখতে পাবে যে ডোনাল্ড ট্রাম্প বা তার যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ডিরেক্টলি কথা বলছে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনির তার সঙ্গে। আমেরিকা থেকে কিন্তু ফোনটা কিন্তু পাকিস্তানি প্রাইম মিনিস্টারকে করা হচ্ছে না বা করেনি। কাকে করেছে? আসিফ মনিরকে করেছে, যে পাকিস্তানি আর্মির যে হেড তাকে করেছে। ওকে, সো তাকে ইম্পর্টেন্স দিচ্ছে আমেরিকা। সো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আসিফ মনির কিন্তু দেশটাকে চালাচ্ছে। ওকে, তো এই মুহূর্তে বন্ধুরা, এই যে একটা একটা অসঙ্গতির পরিবেশ সৃষ্টি হয়েছে বা যুদ্ধ চলছে, এই মুহূর্তে ইন্ডিয়া চাইলে যা খুশি করতে পারে। ইন্ডিয়ার হাতে এত পরিমাণে পাওয়ার রয়েছে বর্তমানে, যা খুশি তাই করতে পারে। কিন্তু এই মুহূর্তে বন্ধুরা, তোমাদের কি মতামত? পাকিস্তান থেকে যে পিওকেটা আছে সেটা কি নিয়ে নেওয়া উচিত? পাকিস্তানের যে পিওকেটা আছে সেটা কি এই মুহূর্তে নিয়ে নেওয়া উচিত? তোমাদের কি মনে হয়? এটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ। তোমরা জানো সকলে, বা তোমরা কেউ কেউ জানো না হয়তো, যে যখন পাকিস্তানের সাথে এর আগে যুদ্ধটা হয় কাশ্মীর নিয়ে, যখন পিওকেটা ভারতের যখন হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু, দেশের প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু। তখন কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জওহরলাল নেহরু মাঝপথে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু পিওকে কিন্তু ভারতের হাতছাড়া হয়ে যায়। যদিও সেই মুহূর্তে কিন্তু, তখনকার সময়কার কথা বলছি, পিওকে কিন্তু ভারত অধিকার করে নিয়েছিল, ভারত জয় করে নিয়েছিল, কিন্তু ইন্ডিয়া